আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। ক্লাস মিস করেছেন আপনারা, এই সবকটি দেখে দেখে পড়ে নিতে পারেন, অথবা যারা বুঝতে পারেননি, ইন্টারনেটে যাদের সমস্যা হয়েছিল তাদের জন্য এই ভিডিওটি। এইভাবে প্রতিদিন যে ক্লাসটি আপনি করবেন আপনাকে ভিডিও ফরম্যাটে দিয়ে দেওয়া হবে। আপনি ক্লাসেও জয়েন করবেন, একইভাবে এইভাবে আপনি রেকর্ডও পেয়ে যাবেন। সর্বপ্রথম আমাদের বইটি খোলার পরে আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কেননা হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যখন আল্লাহর নামে যে কাজটি শুরু করা হয় না ওটি অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আমরা কোরআনে কারীমকে শুদ্ধভাবে শিখব এবং আমাদের কোর্সটি পরিপূর্ণ করব, এবং আজকের আমরা যে পড়াটি এটিও পরিপূর্ণভাবে পড়ব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব। তারপরে একটি দোয়া আছে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি পড়লে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের যে পড়ায় এই পড়ায় মনোযোগ বাড়বে, এবং আমরা যা পড়লাম এই সমস্ত কিছু আমাদের মনে থাকবে। তো এই জন্য আমরা যারা পারি, এইটা আমরা পড়ার চেষ্টা করব। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সবক নাম্বার 1, আমরা বলেছিলাম যে কোরআনে কারীমকে আমরা শুদ্ধভাবে তেলাওয়াত শেখাবো মাত্র 28টি সবকে ইনশাআল্লাহ তাআলা। তো ওই 28টি সবকের প্রথম নম্বর বা 1 নম্বর সবক আমরা বলতে পারি আরবি বর্ণমালা। যেভাবে অন্যান্য আমরা পড়তে গেলে আমরা দেখতে পাই যে বর্ণমালা আমাদের পরিচয় পড়তে হয়, একইভাবে আমরা এখানেও আরবি বর্ণমালা পেয়ে যাচ্ছি। এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে আরবি বর্ণমালা মোট 29টি, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট মোট 29টি অক্ষর। এই 29টি অক্ষর যদি আমি ভালোভাবে মাথায় ভরে নিতে পারি বা ভালোভাবে মুখস্থ করে নিতে পারি, হ্যাঁ, তাহলে আমার জন্য পড়া অনেকটা সহজ হয়ে যাবে। এবং সর্বপ্রথম আমাকে এইগুলোই ভালোভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে কায়দাগুলো, কোনটা হরফকে মোটা করে পড়তে হয়, কোনটাকে পাতলা করে পড়তে হয়, এই সমস্তগুলোকে আমরা আহ, পরে পড়ব। আগে আমরা আরবি বর্ণমালাগুলো চিনবো এবং ওগুলোকে মুখস্থ করব, তারপরে এগুলো পড়লে এগুলো বুঝতে পারবো। সর্বপ্রথম আমরা পড়ি। দেখুন, আমাদেরকে অনেকে পড়াই, আমরা মক্তবে পড়তে গেলে অথবা এমনি আমাদের পাড়া প্রতিবেশী কারো কাছে শিখলে আমাদেরকে পড়াই আলিফ। তা আলিফটাকে আমাদেরকে পড়াই আলিফ, বে, তে, সে, জিম। তা এই যে আলিফ বে তে সে জিম, এটা এই উচ্চারণটা ভুল। এটা হলো উর্দু উচ্চারণ। সঠিক যদি আমি আরবি উচ্চারণ করতে যাই তাহলে আমাকে পড়তে হবে আলিফ, আর এখানে কোনো টান হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাংলায় লেখা আছে আলিফ, তার সাথে সাথে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্ন মানেই হলো এখানে কোনো রকমের কোনো টান হবে না। অনেকে আমরা পড়ি আলিফ, আবার অনেকে বিভিন্নভাবে পড়ি, তো ওই সমস্ত সিস্টেমে পড়লে হবে না। আলিফটাকে শুধু এইভাবে পড়তে হবে আলিফ। আলিফ উচ্চারণের ক্ষেত্রে আলিফকে আলিফ উচ্চারণ করতে হবে। আচ্ছা, তারপরের বর্ণমালা হলো বা। তো বায়ের এই যে বাংলায় বা লেখা আছে তার পাশে এক লেখা আছে। একের অর্থ হলো যে এক আলিফ বরাবর একে টেনে পড়তে হবে। কিভাবে পড়বো? বা, বা, এভাবে এক আলিফ বরাবর এটাকে টেনে পড়বো বা। এই এক আলিফ টেনে কিভাবে পড়তে হবে এটা যদি আমি উদাহরণস্বরূপ বুঝাই, তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার আঙুলটা, এই হাতের আঙুলটা একবার এইভাবে উঠছে মানে এক আলিফ, আবার নামছে মানে 2 আলিফ, আবার উঠলো মানে 3 আলিফ। তাহলে আমি যদি বায়ের অনুশীলন করি তাহলে আমাকে এইভাবে পড়তে হবে বা, এভাবে এক আলিফ আমাকে টেনে পড়তে হবে। তারপরের যে বর্ণমালা এই যে দেখতে পাচ্ছেন তা, তায়ের পাশেও কিন্তু এক লেখা আছে, মানে এটাকেও এক আলিফ বরাবর টেনে পড়তে হবে, এইভাবে পড়তে হবে তা। আপনি আঙুলটা নিজের না করলেও হবে, আপনি যদি অনুমানিক এইভাবে টানতে পারেন তাহলে আমাকে আপনি নিজের আঙুল উঁচু না করলেও হবে। হ্যাঁ, জাস্ট শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বিষয়টা। তো তা আমরা উচ্চারণ করব তা। তা আমরা উচ্চারণ এইভাবে করব তা। তারপরের বর্ণমালা এই যে দেখতে পাচ্ছেন সা। তো এই সায়ে এই যে আলিফ বা তা তা সা, এই যে বা তা সা, এই যে 3টি বর্ণ দেখতে একই রকম, শুধু তফাৎ আছে নোক্তাগুলো, এই যে ফোঁটাগুলো এগুলোকে নোক্তা বলা হয়। বায়ের নিচে একটি ফোঁটা, তায়ের উপর 2টি ফোঁটা,
সায়ের উপর 3টি ফোঁটা। এই নুক্তাগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, তবেই আমরা কিন্তু চিনতে পারবো, কারণ তিনটাই দেখতে একই রকম। এই সাকেও আমাদেরকে পড়তে হবে এক আলিফ বরাবর টেনে টেনে। কিভাবে পড়বো? তা আচ্ছা, সা উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই যে ওপরের দাঁত এবং নিচের দাঁত, এই দাঁতের মাঝামাঝি আমাদেরকে জিহ্বা আনতে হবে এবং সা উচ্চারণ হবে। সা উচ্চারণের ক্ষেত্রে কোনো রকমের কোনো সিটির আওয়াজ আসবে না, এইভাবে পড়তে হবে। সা। তারপরের অক্ষর আমরা বর্ণমালা দেখতে পাচ্ছি, এই যে বাংলায় লেখা আছে জিম, এই যে আছে জিম, তার পাশে বাংলায় লেখা আছে জিম, তার সাথে সাথে লেখা আছে তিন, অর্থাৎ এই অক্ষরটিকে 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়বো? আমাদেরকে পড়তে হবে জি, এইভাবে আমাদেরকে 3 আলিফ বরাবর টেনে। আমি বলেছি যে একবার নামাবেন 1 আলিফ, উঠাবেন 2 আলিফ, নামাবেন আবার আঙুলটা 3 আলিফ। কিভাবে? জি, এইভাবে আমাকে 3 আলিফ বরাবর এটাকে টেনে পড়তে হবে। অনেকে পড়ে জিম, জিম যদি পড়া হয় তাহলে সঠিক উচ্চারণ হল না। আমাকে 3 আলিফ বরাবরই এটাকে টেনে পড়তে হবে, তবেই আমার সঠিক হবে। তারপরে দ্বিতীয় লাইনে আমরা সর্বপ্রথম যে অক্ষরটি দেখতে পাচ্ছি, এটা হলো এই যে দেখতে পাচ্ছেন হা। হায়ের পার্শ্বে এক লেখা আছে, মানে এটাকেও 1 আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়বো আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। হা। আচ্ছা, হায়ের ক্ষেত্রে আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আমাদের যে আওয়াজ, এটা কণ্ঠনালীর ভেতর থেকে বার হবে। কণ্ঠনালীর ভেতর থেকে আমাদের হা, এই যে শব্দটি, এটি উচ্চারিত হবে। কিভাবে? হা, হা, এইভাবে আমাদেরকে হা উচ্চারণ করতে হবে। তারপরের বর্ণমালা খ, খ, খ। তো এই খ উচ্চারণের ক্ষেত্রেও আমাদেরকে 1 আলিফ বরাবর টেনে পড়তে হবে। খ, খ। আমরা অনেকেই বলি খে, না খে হবে না, সঠিক যদি আমি উচ্চারণ করতে যাই তাহলে আমাকে খ পড়তে হবে। খ। আচ্ছা, তারপরের যে বর্ণমালা আমরা দেখতে পাচ্ছি অক্ষরটি, এটি হলো দাল। দালের বরাবর আমরা দেখতে পাচ্ছি 3 লেখা আছে, অর্থাৎ এই যে অক্ষরটি, এটিকেও আমাদেরকে 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়বো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দাল, এইভাবে 3 আলিফ, আঙুলটাকে নিচে করব, আবার উপরে করব, আবার নিচে করব, 3 আলিফ হয়ে যাবে। তাহলে আনুমানিক আমাকে এইভাবে উচ্চারণ করতে হবে। দাল, আমার 3 আলিফ হলো। তারপরের অক্ষর এই যে দাল এবং জাল, এই যে পরের অক্ষর জাল। দাল এবং জাল দেখতে একই, কিন্তু দালে কোনো ফোঁটা নেই, নোক্তা নেই, এবং জাল যেই শব্দটি, যে অক্ষরটি, এটির উপরে আপনার কিনা নোক্তা আছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রেও আমাকে 3 আলিফ, এই যে বাংলায় 3 লেখা আছে, অর্থাৎ 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। কিভাবে পড়বো? জাল, এভাবে আমাকে 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। জাল। আচ্ছা, জালের ক্ষেত্রেও আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে উপরের দাঁত নিচের যে দাঁত, এই দাঁতের ফাঁকে আমাদেরকে জিহ্বা নিয়ে আসতে হবে। জাল, কোনো সিটির আওয়াজ বার হবে না। জাল। আচ্ছা, তারপরে আমাদের বর্ণমালা র, র, এটিকে আমাদেরকে পড়তে হবে 1 আলিফ বরাবর টেনে। আমরা রে যদি বলি তাহলে এটা উর্দু উচ্চারণ হচ্ছে, আরবি সঠিক উচ্চারণ হচ্ছে না। রেকেও আমাদেরকে পড়তে হবে এইভাবে, র, র, এইভাবে আমাকে সঠিক উচ্চারণ করতে হবে। তারপরে 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি যে রয়ের মতো আরেকটি শব্দ আছে, এটাকে বলা হয় জা, জা। তো এই জায়ের ক্ষেত্রেও আমাকে 1 আলিফ বরাবর টেনে পড়তে হবে। জা, জা। আচ্ছা, তারপরে বর্ণমালা, এই যে দেখছেন 3টি কাটার মতো দেখা যাচ্ছে এবং গোল করা আছে, এটিকে আমরা সিন বলি। হ্যাঁ, এটি হলো সিন, এবং এটিকে ছোট সিন বলা হয়। এটির ক্ষেত্রেও 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। এই যে পার্শ্বে 3 লেখা আছে, বাংলায় আপনাকে পড়তে হবে এইভাবে, সিন, এইভাবে বরাবর 3 আলিফ বরাবর টেনে পড়তে হবে। এবং সিন উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে সিন উচ্চারণের ক্ষেত্রে একটা সিটি টাইপের আওয়াজ আমাদের মুখ থেকে বের হবে। যেভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বো। সিন,
এইভাবে আমাকে তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। তারপরে সিন, ছোট সিনের পাশের যে অক্ষরটি, এটিও শিন, কিন্তু কিন্তু এটি বড় শিন, তালিবস্য দিয়ে, এটা দন্তস্ব দিয়ে, এটা তালিবস্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি ফোঁটা আছে এবং মানে তিনটি নুক্তা আছে, এবং পার্শ্বে তিন লেখা আছে, অর্থাৎ এটিকেও তিন আলিফ বরাবর পড়তে হবে। এবং তালিবস্যের উচ্চারণ আসবে, মোটা করে উচ্চারণটা আসবে, শিন, শিন, এইভাবে আমাকে উচ্চারণ করতে হবে। তারপরের বর্ণমালা হলো সদ। সদকে উচ্চারণের ক্ষেত্রে এই যে আমাদের জিহ্বা, জিহ্বের যে জিহ্বার যে পাশের জিহ্বার যে ধারগুলো, পাশের অংশগুলো, সাইডগুলো, এই সাইডগুলো উপরের যে দাঁতের মাড়ি, উপরের যে দাঁতের গোড়ালি, এখানে গিয়ে লাগবে এবং সদ উচ্চারণ হবে কিভাবে? তিন হাত, লক্ষ্য রাখতে হবে সবসময় যে এক লেখা আছে না নাকি তিন লেখা আছে, এক লেখা আছে নাকি তিন। এক লেখা থাকলে এক আলিফ উচ্চারণ বরাবর টেনে উচ্চারণ করতে হবে, এবং তিন লেখা থাকলে তিন আলিফ বরাবর টেনে উচ্চারণ করতে হবে। কিভাবে? সদ, এইভাবে একটু মোটা আওয়াজ বার হবে, সদ। এইভাবে আমাদের সদ পড়তে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একই রকম দেখতে, তবে একটি ফোঁটা আছে, হুম, এটিকে দদ বলা হয়। তো এই দদকেও তিন আলিফ বরাবর টেনে পড়তে হবে। আহ দদ, এইভাবে আমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, বাড়িতে বসে বসে, অথবা যেখানে আমি আছি, ফাঁকা জায়গায় বা কোনো জায়গায় আমি একাই বসে আছি, আমি চাচ্ছি যে আমি শিখবো। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিকভাবে এই যে আলিফ বাগুলো শিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য যে পরবর্তী সবকগুলো, এগুলো পড়া খুবই সহজ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা। আজকের জন্য এতটুকুই, যতটুকু আপনাদেরকে পড়ানো হয়েছে রাতের বেলা বা যেই সময় আপনি ক্লাস করেছেন, হ্যাঁ, আলিফ থেকে দদ পর্যন্ত আমরা অল্প অল্প করে এখন একটি পরিপূর্ণ সবক এই জন্য পড়াচ্ছি না, যে যেন বুঝতে অসুবিধা না হয় এবং মনে থাকে। কারণ অক্ষরগুলোই হলো মেন। অক্ষরগুলো যদি আপনার মনে না থাকে, ঠিকঠাক যদি আপনি বলতে না পারেন, তাহলে কিন্তু সামনে গিয়ে পরবর্তী সবকগুলোতে আপনি চিনতেই পারবেন না কোনটা কোন অক্ষর। এই জন্য অল্প অল্প করে আমরা অক্ষরগুলোকে আগে পড়াচ্ছি। এগুলো যখন ভালো করে মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু আমরা পরিপূর্ণ একটি করে সবক একদিনে পড়াবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।